রিক্সা দিয়ে যাচ্ছি বেঙ্গল শিল্পালয়ে, তখন চলো আকাশে প্রচন্ড রোদ। ভেতরে ঢোকার পর বুঝতে পারলাম নিঃশব্দ প্রাঙ্গণ। কেউ যেন হঠাৎ কানে কানে ফিসফিস করে বলে উঠলো, দেখো আমরা কিভাবে বাঁচি। এ শুধু ছবি নয়, এক একটি ফ্রেম যেন সময়কে থামিয়ে রাখা এক একটি যন্ত্রণার খণ্ডচিত্র। ছবির আড়ালে লুকিয়ে থাকা মুখগুলো চিৎকার করে না, কিন্তু তাদের চোখে আছে এক ধরনের অব্যক্ত বিদ্রোহ। পুরনো চটজলদি শহরের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর জীবনের গল্পগুলো এখানে নিঃশব্দে উচ্চারিত হয়। একটা ফ্রেমে দেখা গেল হাফ প্যান্ট পরা একটি বালক, মাথার উপরে জল ভর্তি কলসি। পেছনে বস্তির দেয়ালে লেখা জীবন মানে সংগ্রাম। লিখিত নয়, আজ করা যায়। লেখাটি বালকের প্রতিদিনের আত্মকথা। ছবিগুলো এক একটা আলোক লেখ্য। কোথাও রোদ পোহাচ্ছে একটি কিশোরী, চুলে জড়িয়ে আছে খেজুর পাতার গন্ধ। কোথাও আবার ছিন্ন মুখ এক তরুণ, রাস্তার ধারে বসে আছে বোতল ভরা স্বপ্ন নিয়ে। শহরের ফ্লাইওভারের নিচে জমে থাকা অন্ধকার যেন তাদের একমাত্র ঠিকানা। একটি ছবিতে দেখা গেল একজন যুবক, হাতে ভাঙা আয়না, চোখে নিজের প্রতি বিম্বন নয়, যেন সারা দেশের ভাঙা চেহারা। অদ্ভুত এক প্রতীক। শিল্পী কিছু বলেননি, তবু যেন প্রতিটি দর্শক শুনে ফেলেছে ছবির ভাষা। এই প্রদর্শনী আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে শহরটাকে আমরা নিজের বলি, সেখানে কত মানুষ নিঃশব্দে হারিয়ে যায়। এই ছবিগুলো এক একটা আলোক আঘাত। দর্শক যেন প্রেমের ভেতরে হারিয়ে গিয়ে বারবার ফিরে আসে নিজেরই মুখোমুখি। প্রদর্শনী শেষে মনে হয় কিছু বলার নেই, অথচ ভেতরটা জুড়ে একটা অচেনা কান্না বাসা বাঁধে। এমন একটি আমরা প্রতিদিন দেখি না, কারণ আমাদের চোখে সেই সত্য দেখার সাহস নেই।